হ্যালো, কেমন আছো সবাই? আমি নমিতা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করার জন্য। আজকাল শহরে বিশেষ করে বাগান টাগান থাকে না, কিন্তু আমরা ছাদের মধ্যে নিজের শখ পূরণ করার জন্য ছোট ছোট টবের মধ্যে অনেক কিছু গাছ পুঁতি, ফলের গাছ, ফুলের গাছ। হ্যাঁ, তার যে ফল ফুলের গাছের তার যে ফল ফুল যখন ধরে প্রথম, তখন কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয়। তো চলো, আজকে আমি ছোট্ট একটা টবে একটা গাছ পুঁতেছি। সেই গাছে বিশ্বাস করবে না, কত কত মানে 5-6টা এত সুন্দর জিনিস ফুটেছে। আমি তোমাদের বলবো না, তোমরা দেখো আর যে কি ফুটেছে। এই দেখো, কুমড়ো ফুল ফুটেছে, কতগুলো কুমড়ো ফুল ফুটেছে এইদিকে। আবার টবের মধ্যে দেখেছো নীলকণ্ঠ পুঁতেছি, নীলকণ্ঠ ফুল হয়েছে। তো বন্ধুরা, আমি এই জন্যই বলছি যে আমাদের শখ পূরণ করার জন্য কিন্তু আমরা টবের মধ্যেই কিন্তু গাছ পুঁতে কিন্তু আমাদের শখগুলো পূরণ করতে পারি। তো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার এই ছোট্ট টবের মধ্যে এত সুন্দর ফুল ফুটবে। আর তারপরে তো ফুল ফুটেছে যখন, তাহলে নিশ্চয়ই ফল হবে। তো আজকে আমি ফুলগুলোকে তুলে ফেলবো, তা সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, ফুলগুলো কেমন দেখছি। তো এই দেখো কতগুলো ফুল ফুটেছে, আরও আছে, আরও তুলবো এই ফুলগুলো। মানে কি বলবো, এই দেখো একটা ছোট্ট টবের মধ্যে এই যে এতগুলো ফুল ফুটেছে, কত আনন্দ লাগে না দেখো ফুলগুলো দেখতে। কিন্তু বন্ধুরা, এই ফুলগুলো দিয়ে বড়া খেতে কত ভালো লাগে বলো তো। নিজের গাছের জিনিস, যাই হোক অল্প হোক কিন্তু টবের মধ্যে যেহেতু আমার নিজের ফলনের, আমি নিজে পুঁতেছি, এই ফুলগুলো দেখতে কত ভালো লাগছে না দেখতে। এই ফুলগুলো দিয়ে তো আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যেন আমি এগুলো টবের মধ্যেই রেখে দিই, কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে। তো আমি এইগুলো দিয়ে বড়া করব। সেই বড়াটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে। আমি একটু অন্য রকম পদ্ধতিতে বড়া করব, বেসন টেসন দিয়ে না, অন্য রকম পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে বড়া করব। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটুখানি লাইক করে দিও, ঠিক আছে? টাটা। কুমড়ো ফুল তো তুলেছি, এইবারে আমি নীলকণ্ঠ ফুলগুলো তুলব। কেননা আজকাল আমাদের শহরে না সব কিছুর, সত্যি কথা বলতে কি, আমাদের শহরে আমরা না পাই ফুলের গাছ, না পাই কিছু, আমাদের যার জন্য সব কিছু কিনেই ব্যবহার করতে হয়। ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো, তবুও কিন্তু আমরা ফুল মানে কিনে এনে পুজো দিই। তার জন্য এত আনন্দ লাগে যে আমার গাছে যদি একটা ফুলও ফোটে, তাতেও কিন্তু আমার খুব আনন্দ লাগে। কি তোমাদের আনন্দ লাগে না? গাছে যদি একটা, তোমার হাতের নিজের পোতা গাছে যদি ফুল ফোটে, তাহলে তোমার আনন্দ হয় না? আমার তো ভীষণ আনন্দ হয়। তো আমার এই আনন্দটাই তোমাদের কাছে দেখো কত সুন্দর লাগছে নিজের গাছের ফুলগুলো তুলতে। কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আমি কিন্তু গাছে কিচ্ছু দিই না। দেখেছো কতগুলো, হাত ভরে গেল। দেখো এই নীলকণ্ঠ ফুলে আমার কিন্তু হাত ভরে গেল, দেখেছো কত ভালো লাগছে আমার এই নিজের হাতের পোতা গাছে। আমি এখন পুজো দিতে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ফুল তোলা, তারপরে কুমড়ো ফুল হওয়া তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও, ঠিক আছে? টাটা।